আচ্ছা বলেন তো পৃথিবীতে যদি মাছ মাংস না থাকতো শুধু সবজি দিয়েই খাওয়া হতো তাহলে কেমন হতো? আমার বাচ্চারা তো কয়দিনেই হাঁপিয়ে উঠেছে নিরামিষ খেতে খেতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। ব্লগটি শুক্রবারের ছিল, ছুটির দিনের। তো সকালবেলা উঠে এই তো আটা সেদ্ধ করে নিচ্ছিলাম। সেদ্ধ আটা রুটি হবে, সাথে পটল ভাজি হচ্ছিল। আর ওই তো ভিডিওর প্রথমে যেটা বললাম আর কি, আমার বাসায় তো বেশ কয়েকদিন থেকে নিরামিষ রান্না হচ্ছে। বাচ্চারা একদম হাঁপিয়ে উঠেছে। আর মাত্র কয়েকটা দিন, এই কয়েকদিন নিরামিষ হবে, তারপরে আর কি আমিষ রান্না হবে। তাই আর কি ভাবছিলাম। আর এই তো রুটিগুলো বানিয়ে নিচ্ছিলাম। এই তো আলু পটলের ভাজিটা হয়ে গেছে, এখন রুটিটা সেঁকে নিচ্ছি, রুটিগুলোকে বানিয়ে নিয়েছি। আর সাথে পরোটাও হবে। মেয়ে বলে দিয়েছে যে আম্মু আমি রুটি খাবো না, পরোটা খাবো। তো এই তো দুপুরবেলার জন্য রান্নাটাও রেডি করে নিচ্ছিলাম, যেহেতু কয়েকদিন থেকে সকালবেলায় রান্নাটা করছি। এই তো রুটি একদিকে সেঁকে নিচ্ছি, আর ওইদিকে ইন্ডাকশানে দিয়ে দিয়েছি ডালটা সেদ্ধ হতে, প্রেসারে আর কি। ওটাতে সিটি দিয়ে দিলে ডালটা রান্না করে নিব। আর একটা না দুইটা রুটি যেন পুড়ে গিয়েছিল, এই রুটিগুলো আমি ভালোভাবে সেঁকতেই পারি না, মানে জাল একটু বেশি হলে পুড়ে যায় একদম। তো ফাইনালি এই তো রুটি করতে করতে ডালটাও সেদ্ধ হয়ে গেছে। খুব ভালো সেদ্ধ হয়েছিল ডালটা, মসুর ডাল রান্না করছি আর কি। যেহেতু কলের ডাল এখন ঠান্ডা, এখন শীত পড়তে লেগেছে, তাই আর কি কলের ডালটা রান্না করলাম না। তো ডালের পানিটা ফুটানোর জন্য দিয়ে দিয়েছি, ডালটা ফোড়ন দিব, এদিকে ফোড়নগুলো ভেজে নিচ্ছিলাম। আর ওই চুলায় দিয়ে দিলাম গ্যাসে আলু আর পটলের ভাজির জন্য একটু ভাপ দিয়ে নিচ্ছিলাম সব মশলা দিয়ে। এই ভাজিটা খুব ভালো লাগে ডালের সাথে। তো ডালটাই তো এখন ফোড়ন দিয়ে নিচ্ছিলাম, পেঁয়াজ আর শুকনা মরিচ দেওয়ার কারণ হলো কাঁচামরিচ বাসায় শেষ হয়ে গেছে, এজন্য আর কি শুকনা মরিচ দেওয়া। আমি তো চারা গাছ লাগিয়েছি মরিচের, দোয়া করবেন সবাই যেন মরিচের গাছটায় মরিচ ধরে একটু তাড়াতাড়ি বড় হয়ে যায়, তাহলে আমাকে আর কিনে খাওয়া লাগবে না আর কি। তো যাই হোক, সেটা স্বপ্ন তো পরের কথা, আগে চারাটা বড় হোক, মানে গাছটা ভালোভাবে হোক। তো এই তো পরোটাও ভেজে নিলাম রুটি করার পরে। আর ওইদিকে আলু পটল তো সেদ্ধ হচ্ছে। আর এইদিকে একটু চা বসিয়ে দিলাম, দুধ চা করছি। আর দুধ চা যেহেতু বললাম প্রথমে নিরামিষ হচ্ছে, মাছ মাংস দুধ ডিম কিছুই হচ্ছে না বাসায়। বাট আজকে ছেলে আর ছেলের বাবা গিয়েছে গ্রামের বাড়িতে ওর দাদিকে দেখতে, মানে আমার শাশুড়ি মাকে আর কি, এজন্য আর কি একটু দুধ চা করলাম। ছেলে থাকলে করতাম না অবশ্যই, ও নাই তাই করলাম। আর এই তো এদিকে আমি নাস্তাটা করে নিচ্ছিলাম, তারপরে কলা আর এই তো আঙ্গুর নিয়ে নিয়েছিলাম। আর পরোটা আজকে তো ভাজি টাজি হয়নি, এজন্য চা দিয়ে খেয়ে নিচ্ছিলাম। দুধ চা করার মূল কারণ হলো এটাই, পরোটা দিয়ে খাওয়ার জন্য। আর এই তো এখন এই তো আলু আর পটল ভাজিটা হয়ে গেছে, করে নিলাম। আলু পটল দিয়ে খেলে হতো পরোটা, বাট তার থেকে আমার কাছে দুধ চা দিয়ে খাওয়াটাই বেটার মনে হয়েছে। আর এই তো এটা হচ্ছে দুপুরবেলায় তো ভাতটা হয়ে গেছে। আর এখন এই তো ডিম ভেজে নিচ্ছি মেয়ের জন্য, যেহেতু ছেলে নেই সেহেতু মেয়ে খুব বায়না ধরেছে, আম্মু একটা ডিম ভেজেই দাও, ভাইয়া তো নেই। তো নিরামিষ রান্না চলছে মূলত ছেলের জন্যই, ছেলে খেতে পাবে না সেজন্য। তো মেয়ে তো ছোট, ওর তো একটা মন আছে তাই না, ও ছোট বাচ্চা, ও তো একদম সবজি দিয়ে খেতে পারে না। তো এজন্য আরও আর কি করে দিলাম, ওকে ডিম ভেজে দিলাম। আমি ডাল দিয়ে খেয়ে নিব, ডাল আর পটল আলু ভাজি দিয়ে, ওর জন্য শুধু ডিম ভেজে দিলাম আর কি। ওকে এখন খাবারটা দিয়ে দিচ্ছি, তারপরে আমি নিজে খেয়ে নিব। তো এদিকে আবার ওকে খাবার দিয়ে বেলকুনির দিকে আসলাম। বেশ ভালো রোদ উঠেছে কিন্তু আমার চারা গাছগুলোর জন্য খুব ভালো এই রোদটা। আমি চাচ্ছিলাম যে ভালো রোদ হোক, বেলকুনিতে একটু রোদ আসুক। এই তো চারা গাছগুলো দেন এই তো খেতে বসে গেলাম। ডাল সাথে তো আলু পটল ভাজি, আবার সকালের আলু পটল ভাজি ছিল, দুই রকমের ভাজি। আর এই তো এটা হচ্ছে আমড়ার আচার, আম্মা আচারটা বানিয়ে দিয়েছিল, আচারটা বেশ মজার। তো খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। আজকের ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।